সেকেন্ড ক্লাসে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তখনকার দিনের ব্রিটেনের একটা বিদ্যালয়ের ক্লাসের ঘরের একটা ভেক্সেশন মুভমেন্ট দেওয়া হচ্ছে, একটা বিরক্তিকর পরিবেশের যে সৃষ্টি হয়েছিল এবং বর্তমানেও যে হয় সেরকম একটা উদাহরণ এখানে দিয়েছে। দেখো, এ হিস্ট্রি লেসন ইন জনিজ স্কুল উড প্রবাবলি গো সামথিং অ্যাজ ফলোস। ইতিহাসের এরকম একটা জনির বিদ্যালয়ের ইতিহাসের অনুশীলন সম্ভবত কেমন হয়েছিল দেখা যাক। লুক আউট at the door of the classroom, sees teacher approach and tell the class to belt up, it's coming. Sudden quiet, the teacher enters, class rises. কি বলছে? কোনো বিদ্যালয়ের সেই বিদ্যালয়ের অর্থাৎ কোনো ক্লাসরুমে যখন কোনো টিচার ঢোকে, যদি সেই টিচার প্রচণ্ড রাগী হয়, সেই জন্য বন্ধুদের মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যেই নিজেরা একটা টিম তৈরি করে তাদের একজনকে রেখে দেয় পালা করে, যে তুই আজকে দেখবি স্যার কখন আসছে, ততক্ষণে আমরা কিন্তু একটু খেলাধুলা করি। বাচ্চাদের ব্যাপার তো, সেই জন্য বলছে লুক আউট অ্যাট দ্য ডোর অফ দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে দরজার সামনে যে তাকিয়ে আছে শিক্ষক মশাই আসছে কি না, সে তাকিয়ে দেখে বলছে এই যে টিচার আসছে, শিক্ষক মশাই আসছেন, ও আসছে। টেলস দ্য ক্লাস টু, তিনি মানে সেই ছাত্রটাই ক্লাসের সকলকে বলছে বেল্ট আপ, ইটস কামিং, ভালো করে বেল্ট ফেল্ট বেঁধে নে, ঠিক আছে, বেল্ট মানে কোমরের বেল্ট ভালো করে বেঁধে নে, ইটস কামিং, ওই যে আসছে, মানে হি ইজ কামিং নয়, বলছে ওইটি আসছে, মানে কতটা বিরক্তি প্রকাশ করে বলেছে দেখো। তৎক্ষণাৎ কী হচ্ছে, সাডেন কোয়াইট, একদম নিশ্চুপ হয়ে গেল ছাত্রছাত্রীরা। দ্য টিচার এন্টার্স, শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করলেন। ক্লাস রাইজেস, ক্লাসের সকল ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। এবার শিক্ষক মহাশয় কি বলেছিল দেখো, টিচার বলছে গুড মর্নিং চিলড্রেন, ক্লাসের সকল স্টুডেন্ট কি বলল, গুড মর্নিং স্যার। টিচার আবার বলছে সিট ডাউন অ্যান্ড গেট ইউর এক্সারসাইজ বুকস আউট, টুডে আই উইল ডিকটেট। কোনো কিছু কথা নয়, একদম সরাসরি বলছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো, এখন তোমাদের টেক্সট বই বার করো দেখে নি, মানে এক্সারসাইজ বুক খাতাটা তোমাদের বার করো, আর আজকে তোমাদের কিছু আমি লেখাবো, টুডে আই উইল ডিকটেট। ক্লাসের সকল স্টুডেন্ট তখন কি বলছে, ও নট এগেন, আবার। কেন আবার বলেছে, কারণ প্রতি ক্লাসেই ওই হিস্ট্রি টিচার আসতো আর প্রতি ক্লাসে কিছু না বুঝিয়ে সঙ্গে সঙ্গে নোটেশনে চলে যেত, ডিকটেশনে চলে যেত, যেটা ছাত্রছাত্রীদের মোটে ভালো লাগতো না। যখনই সবাই বলছে ও নোট এগেন, তখন টিচার বলছে ডাস্টার ঠুকে বা যে কোনো বেদ ঠুকে কী বলে, বি কোয়াইট কোয়াইট, শান্ত হও শান্ত হও, ইউ উইল হ্যাভ টু স্টে বিহাইন্ড টু নাইট, শান্ত হও, তোমাদের আজকে রাত্রে থাকতে হতে পারে, এক্ষুনি রেখে দেবো। নাও গেট ইউর পেন্স রেডি, এখন পেন রেডি করো, তোমরা কলম রেডি করো। হোয়াট ইজ ইট স্মিথ। এবার ছাত্রছাত্রীদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে স্মিথ, বলছে এই স্মিথ তোমার কি ব্যাপার। এই স্মিথই হচ্ছে এই যে রচনাটা লিখেছে তার নায়ক বলা যায়, মেন ক্যারেক্টার। তার পুরো নাম হচ্ছে জনি স্মিথ উইলিয়াম, যেটা আমরা এই প্রথম দিকে এখানে পড়েছিলাম জনি। কি বলছে দেখো, জনি বলছে প্লিজ স্যার মাই পেন হ্যাজ নো ইঙ্ক। জনি বলছে স্যার আমার পেনে না কালি নেই। টিচার বলছে ওয়েল ফিল ইট, তখনকার দিনে তো কালি পেন ফাউন্টেন পেন থাকতো, দোয়াতে আলাদা কালি নিয়ে যেতে হতো, আবার কালি ভরে দিতে হতো। বলছে ঠিক আছে ভর্তি করে নাও। এবার নোটস বলতে শুরু করে দিয়েছে টিচার। হ্যাড অনলি বিন অন দ্য থ্রোন ফর এ ফিউ, মাত্র কয়েক বছরের জন্যই সিংহাসনে ছিলেন, নেপোলিয়ন রাজত্বকাল লেখা দিচ্ছে আর কি টিচার। জনি বলছে প্লিজ স্যার আই ডিড নট ক্যাচ দ্যাট লাস্ট, স্যার আমি ওই লাস্টের অংশটা না বুঝতে পারছি না। টিচার লিভ এ স্পেস অ্যান্ড কপি ইট লেটার। টিচার কি বলছে, ঠিক আছে ঠিক আছে, ওটা এখন জায়গাটা ফাঁকা রেখে দে, আর পরে ওটা অন্যজনের দেখে টুকে নিবি, কপি ইট লেটার। আবার নোট মানে ডিকটেশন দিচ্ছে, এ ফিউ মান্থস উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি, উইলিয়াম যে ছিল নরম্যান্ডি রাজা। আবার জনি ইন্টারাপ্ট করছে, বাধা দিয়ে স্যারকে বলছে প্লিজ স্যার মাই নিবস ব্রোকেন, পেনের নিবটা ভেঙে গেল।
টিচার এবার রেগে গিয়ে বলছে, স্টপ ইন্টারাপ্টিং মাই লেসন স্মিথ অ্যান্ড স্ট্যান্ড আউটসাইড দ্য রুম ফর দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড। প্রচণ্ড রেগে গেছে টিচার, রেগে গিয়ে বলছে, স্টপ ইন্টারাপ্টিং মাই লেসন, মানে জনি ইউ আর অর্ডার্ড নট টু স্টপ ইন্টারাপ্টিং, মানে আমার অনুশীলনে বাধা দিস না স্মিথ, তুই এক কাজ কর, স্ট্যান্ড আউটসাইড দ্য রুম ফর দ্য রেস্ট অফ দ্য, যতক্ষণ এই পিরিয়ডটা হবে তুই ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক, বের হ আগে, দূর হ। অ্যাট দ্য, এই যে বাইরে বার করে দিয়েছিল, তখনই স্কুল ক্লাসের বাইরে না দাঁড়িয়ে, একটু বদমাইশ ছিল তো জনি, সোজাসুজি বাড়িতে চলে গিয়েছিল, বাড়িতে গিয়েই তছনছটা করেছিল। আশা করি বুঝতে পেরেছ। আর একটু অংশ পড়িয়ে দিচ্ছি। অ্যাট দ্য এন্ড অফ দ্যাট লেসন জনি উড নো নেক্সট টু নাথিং অফ দ্য ইভেন্ট অফ 1066। আমাদের এখানে লেখক বলছে, এই অনুশীলনের শেষে জনি কিছুই বুঝতে পারবে না 1066 সালের ইতিহাসের ঘটনা সম্পর্কে। অ্যান্ড আফটার এ ফিউ মোর লেসন্স লাইক দ্যাট হি উড লস ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট অ্যান্ড হিজ মাইন্ড উড স্লোলি ডাল। বলছে এরকম কয়েকটা অনুশীলন যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে তার এই বিষয়ের প্রতি আগ্রহটা হারিয়ে যাবে এবং তার ওই যে মানসিক বিকাশটা ধীরে ধীরে বোকাটে হয়ে যাবে। এই হচ্ছে কেন স্টুডেন্টরা এই ধরনের ক্লাসকে ঘৃণা করে, তার একটা এক্সাম্পল দেওয়া হলো। বাকি অংশ শোনার জন্য তোমরা দেখতে থাকো।